মনীশ গুপ্তর ফাইল খুলছে। মনীশ গুপ্তর বিরুদ্ধে থানায় অভিযোগ, হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ কংগ্রেসের। মনীশ গুপ্তর বিরুদ্ধে থানায় অভিযোগ 1993 এর 21 জুলাইয়ে পুলিশের গুলিতে 13 জনের মৃত্যু। কথা বলবো, প্রতিনিধি রৌনক রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, দেখা একেবারেই কংগ্রেসের তরফ থেকে কলকাতা পুলিশের হেয়ার স্ট্রিট থানায় গতকালই রাতে ইমেল মারফত অভিযোগ করা হয় এবং অভিযোগ করা হয় মনীশ গুপ্তর বিরুদ্ধে। প্রদেশ কংগ্রেসের যেটা দাবি যে যেই সময় এই 21 জুলাই তাদের কর্মীদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল তার পেছনে প্রত্যক্ষ মদত ছিল এবং যার নির্দেশ ছিল সে হলো মনীশ গুপ্ত। পরবর্তীতে সেই মনীশ গুপ্তই তৃণমূলে চলে আসে এবং এই বিষয় নিয়ে তাদের একটা অভিযোগ যে তারপরে কিন্তু এই 21 জুলাই নিয়ে সঠিক তদন্ত হয়নি এবং মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দিয়েছে যে যদি কেউ এফআইআর করে তারপরে 21 জুলাই ফাইল খোলা হবে, সেই নির্দেশে আশ্বস্ত হয়ে কংগ্রেসের তরফ থেকে হেয়ার স্ট্রিট থানায় একটি ইমেল মারফত অভিযোগ পাঠানো হয় এবং শুধু হেয়ার স্ট্রিট থানায় নয়, পাশাপাশি কলকাতা পুলিশের কমিশনারকেও কিন্তু সেই ইমেল করা হয় গতকাল রাতে। এবং তারা যেটা জানাচ্ছেন যে মনীশ গুপ্তর বিরুদ্ধে যাতে কঠোর শাস্তি দেওয়া হয় এই দাবি নিয়েই তারা এই মেল করেছে এবং 21 জুলাই মঞ্চ থেকে, শহীদ মিনার মঞ্চ থেকেও কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি তিনিও জানিয়েছেন যে মনীশ গুপ্তর বিরুদ্ধে তাদের তরফ থেকে থানায় তারা দ্বারস্থ হবে। এবং দেখা গেল মুখ্যমন্ত্রী আশ্বস্ত করার পরই কংগ্রেসের তরফ থেকে কিন্তু একেবারে সরাসরি এই মনীশ গুপ্তর বিরুদ্ধে কলকাতা পুলিশের হেয়ার স্ট্রিট থানায় মেল মারফত একটি অভিযোগপত্র পাঠানো হলো এবং শুধু হেয়ার স্ট্রিট থানায় নয়, পাশাপাশি কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার তার কাছেও কিন্তু এই মেল মারফত অভিযোগ পাঠানো হয়েছে। ওকে, মনীশ গুপ্তর ফাইল যে খুলছে আগে ইঙ্গিত মুখ্যমন্ত্রী। গত 20 জুলাই 21 জুলাই কমিশনের রিপোর্ট হাতে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন প্রাক্তন বিরোধী দলনেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 21 জুলাইয়ের ঘটনার জন্য একমাত্র দায়ী কে? মনীশ গুপ্ত। তিনি মমতার মন্ত্রিসভায় রিপোর্ট হাতে মুখ্যমন্ত্রী এও বলেন তৎকালীন মন্ত্রী মনীশকে বাঁচাতে কমিশনের কাছে তথ্য দেননি মমতা। বিধানসভায় চাঞ্চল্যকর দাবি মুখ্যমন্ত্রী। সবাই উপস্থিত হয়েছেন। একজন রিফিউজ করেছিলেন যে আমি সাক্ষী দিতে যাব না, তার নাম হলো প্রাক্তন অপোজিশন লিডার 2001 থেকে 2006 প্রয়াত পঙ্কজ ব্যানার্জি। তিনি বলেছিলেন, আই বিলিভ দ্যাট দ্য পার্সন solely responsible for the firing was none other than the Home Secretary Monish Gupta. But the culprit has been given a berth in the Mamata Banerjee cabinet. এই কমিশন কাদের কাদের ডেকেছিল? মোট 44 জনকে ডেকেছিল। সবচেয়ে বড় যিনি সাক্ষী হিসেবে নিজেকে দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেনি। হয়তো আলাদা করে বলে দিয়েছিলেন যে আমাকে ডাকবেন না। তিনি তথ্য সরবরাহ করেননি, কারণ উনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। 20 তারিখ, জুলাই মাসের 20 তারিখ প্রাক্তন মন্ত্রী মনীশ গুপ্তর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম আমরা, কিন্তু তারপর কি হলো দেখুন। আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি উত্তর দিচ্ছেন না। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। The person you are calling is not answering. Please try later. হ্যালো মনীশবাবু নমস্কার, আমি নিউজ 18 বাংলা থেকে সান্নিক বলছিলাম। না, আমি ওর ছেলে বলছি, বলুন। হ্যাঁ, আমি মনীশবাবুর একটা প্রতিক্রিয়া নেয়ার জন্য ফোন করেছিলাম। বলুন। উনি তো একটু বেরিয়েছেন। আচ্ছা, ফোনটা তো আমার কাছে আছে, তো উনি ফিরলে আমি ওটাকে জানাবো। উনি কটা নাগাদ তাও ফিরতে পারেন? নট বিফোর 4-5 o'clock. আচ্ছা, ওকে। আচ্ছা, তারপরেই তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করার তাহলে চেষ্টা করব। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ওকে।